ক্ষমতায় আসার আগেই বড় বড় প্রতিশ্রুতি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্বচ্ছতা আর সংস্কারের অঙ্গীকার। কিন্তু মাত্র 1 মাসও পার হয়নি, এরই মধ্যে সংকটে পড়েছে নেপালের নতুন সরকার। তরুণ প্রজন্মের আশা ভরসার প্রতীক, র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা 35 বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন শাহর প্রশাসনে এখন অস্থিরতা তুঙ্গে। মাত্র 26 দিনের মধ্যেই সরকার হারিয়েছে 2 গুরুত্বপূর্ণ মন্ত্রীকে। প্রথমে পদত্যাগ করেন শ্রমমন্ত্রী দীপক কুমার শাহ। অভিযোগ, নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দেওয়া। শপথ নেওয়ার মাত্র 13 দিনের মাথায় নিজ দলের চাপেই তাকে বিদায় নিতে হয়। এরপরই আসে আরও বড় ধাক্কা, পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। তার ব্যক্তিগত বিনিয়োগ ও ব্যবসায়িক লেনদেন নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। তবে পদ ছাড়ার সময় গুরুং বলেন, পদের চেয়ে নৈতিকতা বড়, জনজীবনে স্বচ্ছতা থাকা বাধ্যতামূলক। এখন পরিস্থিতি এমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেকেই সামলাতে হচ্ছে প্রধানমন্ত্রী বালেন শাহকে। এতে প্রশ্ন উঠছে, যে সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তাদের নিজেদের ভেতরেই কি ফাটল ধরেছে? শুধু রাজনৈতিক সংকটই নয়, সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে ক্ষোভ। শুধু তাই নয়, প্রতিবেশী ভারত নিয়ে নতুন এক সিদ্ধান্ত নিয়েও অস্থির হয়ে আছে দেশটি। এখন থেকে ভারত থেকে 100 নেপালি রুপির বেশি পণ্য আনলেই দিতে হবে শুল্ক। ফলাফল, সীমান্তে পণ্য বাজেয়াপ্ত, সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। সেই সঙ্গে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যে দেশ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল, সেই দেশের মানুষের জন্য এই সিদ্ধান্ত যেন নতুন এক চাপ। এর সঙ্গে যোগ হয়েছে আরেক দুঃসংবাদ, মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে নেপালেও। হরমুজ প্রণালী বন্ধের জেরে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। লিটার প্রতি দাম 150 রুপি থেকে বেড়ে হয়েছে 225 রুপি। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে মূল্যস্ফীতি, 2 চাপে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে 109তম অবস্থানে থাকা নেপালের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে নতুন শঙ্কা। ইতিমধ্যে দেশটির নানা প্রান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই সরকার কি টিকে থাকতে পারবে, নাকি শুরুতেই ভেঙে পড়বে পরিবর্তনের স্বপ্ন? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।